কোরবানির সামনে রেখে দ্বিগুণ এলাচের দাম কেজিতে বিক্রি হচ্ছে ৪,০০০ টাকায়। মশলার দরে লাগামহীন ঊর্ধ্বগতি অযৌক্তিক বলছে সরকারি সংস্থা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা মারা গেছেন। ৯ দিন চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ তিনি মারা গেছেন বলে জানান বিলাইছড়ি পুনর্নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরুত্তম তনচঙ্গা। গত ২১ মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের দিন রাতে বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে উদ্ধার করে রুমার সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আতুমং মারমার মৃত্যুতে বড়থলি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কোরবানির সামনে রেখে আগেভাগেই বাজারে দাম বেড়ে গেছে রকমারি মশলার। ২ মাসের ব্যবধানে দ্বিগুণ হয়েছে এলাচের দাম। অন্য মশলার দামও বেড়েছে ৫০% পর্যন্ত। ১ কেজি এলাচের রাজস্ব সহ সর্বোচ্চ খরচ পড়ে ১৫০০ টাকা, আর বিক্রি হচ্ছে তা ৪,০০০ টাকায়। ব্যবসায়ী নেতারা বলছেন, মশলা নিয়ে মাফিয়া চক্র জুয়া খেলায় প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ১০ মাসে সমুদ্রপথে ১,৩৯,০০০ মেট্রিক টন মশলা আমদানির পরও লাগামহীন দাম বাড়াকে অযৌক্তিক বলছে সরকারি সংস্থা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। কুরবানির ঈদে মশলার অনেক বেশি চাহিদা থাকায় বাড়ে মশলা আমদানিও। চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে সমুদ্রপথে ৩২ রকমের মশলা আমদানি হয়েছে ১,৩৯,০০০ মেট্রিক টন। গত বছরের তুলনায় মাসে আমদানি বেড়েছে ২,৬১৯ টন। পাইপ লাইনে আছে শত শত মেট্রিক টন মশলা। এরপরও চট্টগ্রামের খাতুনগঞ্জ মশলার বাজার যেন আগুন। এলাচের দাম আকাশ ছোঁয়া। ২ মাসের ব্যবধানে এর দাম বেড়েছে দ্বিগুণ। খুচরায় প্রতি কেজি সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত উঠেছে। ১ বছরের ব্যবধানে দারুচিনির দাম বেড়েছে ১১%, লবঙ্গ ১৭%, ধনে ৫২%, তেজপাতা ২৫%, শুকনো মরিচ ৭% ও হলুদ ৫০%। বেড়েছে জিরার দামও। এটা হচ্ছে এসবি স্পেশাল এলাচ, এটা ২৮০০ টাকা। হ্যাঁ, তারপরে আপনার ইন্ডিয়ান মমতাজ, এটা পড়তেছে আপনার ২৯৫০। হাত বদল হওয়ার কারণে খুব বেশি বাড়তে। আমদানিকারকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য খুচরা বাজারে আসার কথা থাকলেও এলাচ সহ কিছু পণ্যে তা হচ্ছে না। এক্ষেত্রে আমদানিকারকদের কাছ থেকে পণ্য নেয় কয়েকটি ট্রেডিং প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে ডেলিভারি অর্ডার বা ডিওর মাধ্যমে পণ্য বুকিং দেয় মধ্যস্বত্বভোগী। তাই কেবল সাদা কাগজে স্লিপের হাত বদলে পণ্যের দামের এমন কারসাজিকে জুয়া বলছেন ব্যবসায়ী নেতারা। স্লিপ কেনার পরে বাড়লে টাকাটা পাবো, না পারলে টাকা চলে যাবে, পুরো টাকা চলে যাবে। আসলে মূলত এগুলো ব্যবসা না, এই ব্যবসাগুলো আড়ালে চলে যায়। এগুলো হচ্ছে এক ধরনের জুয়া। আর এই জুয়া থেকে আমি মনে করি যারা মূলত ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়। এই যে এত ওঠানামা বা এত দামের তফাৎ, সেটি আমার মনে হয় যে ব্যবসায়ী সংজ্ঞার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা পড়ে না। কাস্টমসের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ৬৪ চালানে আমদানি করা প্রতি কেজি এলাচের রাজস্ব সহ দাম পড়েছে ১,২৬৪ টাকা। সব খরচের সর্বোচ্চ হিসাব করলেও প্রতি কেজি এলাচ ১,৫০০ টাকার বেশি হবার কথা নয়। দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বললেন আমদানি অনুমতিপত্র প্রদানকারী কর্মকর্তা। আমাদের আমদানি গত বছরের তুলনায় বেশি। আমাদের পর্যাপ্ত পরিমাণে আদা কিংবা অন্যান্য মশলা, জিরা, তারপরে এলাচ, দারচিনি সব পর্যাপ্ত পরিমাণে আছে। সুতরাং আশা করি যে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতাই নেই, এবং ব্যবসায়ীরা ইচ্ছা করলে, সবাই যদি ইচ্ছা করে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের বাজারটাকে স্থিতিশীল রাখতে পারে। মশলার বাজারে ডিউ ব্যবসা তথা সিন্ডিকেট বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। নারী ফুটবল ৬ মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনাদের সামনে এবার ফিফা র্যাঙ্কিং এ ৯৯ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী চাইনিজ তাইপে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫:৩০ শুরু হবে এই প্রীতি ম্যাচটি।
গত কয়েক উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলিতে খেলতে পারেনি বাংলাদেশ নারী দল। এবার বাফুফে শক্তিশালী চাইনিজ তাইপেকে দেশে এনেছে। বাংলাদেশের র্যাঙ্কিং 139 আর তাইপের 40। বিরাট শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশকে নামতে হচ্ছে খর্বশক্তি দল নিয়ে। ইনজুরির কারণে দলে নেই দুই অন্যতম ভরসা মারিয়া মান্ডা ও কৃষ্ণা রানী সরকার। দলের মূল গোলরক্ষক রূপনা চাকমাও আছেন ইনজুরিতে। রূপনার ব্যাকআপ হিসেবে দলে ঢাকা আছে অনূর্ধ্ব 16 দলের গোলরক্ষক ইয়ারজানকে। সাফা অনূর্ধ্ব 19 ফুটবলের টুর্নামেন্ট সেরা সাগরিকাকে নেওয়া হয়েছে কৃষ্ণার বিকল্প হিসেবে। সাফে ভালো করায় পুরস্কার হিসেবে জাতীয় দলের 23 জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছে প্রীতি জুনিয়রও। অধিনায়ক সাবিনা বলছেন, সাফের প্রস্তুতিতে এই ম্যাচে অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য দলের। নারী ফুটবলাররা এই প্রথম বিদেশি কোচ পেয়েছে। প্রথম অ্যাসাইনমেন্টে দল নিয়ে বেশ খুশি, পরীক্ষা নিরীক্ষা করতে রাজি নন পিটার বাটলার। মেয়েরা নিজেদের সেরাটা দিতে পারলেই খুশি হবেন, এই বললেন এই ইংলিশ কোচ। টি-20 বিশ্বকাপ। আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু 2007 সালে। তখন থেকে এই পর্যন্ত সবগুলো টি-20 বিশ্বকাপই খেলেছেন সাকিব। তার সঙ্গে এই কীর্তি আছে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার। বিশ্বকাপে থাকা খেলোয়াড়দের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ দ্য গ্রিন রেড স্টোরিতে সাকিব আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।